বিপিএল এর শেষ হয়ে গেছে 10 আসর। আসন্ন ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা টুর্নামেন্টের 11তম আসর। কয় দল নিয়ে মাঠে গড়াবে এবারকার আসর তা নিয়ে জল্পনা কল্পনা থাকলেও অবশেষে নিশ্চিত করা হয়েছে 7টা দল। লম্বা বিরতির পর ফিরে এসেছে রাজশাহী, এদিকে থাকছে না কুমিল্লা, তাই তাদের 3জন খেলোয়াড় চলে যাচ্ছে রাজশাহীতে। বিপিএল এর আদ্যপান্তর বিস্তারিত থাকছে রিপোর্ট। 2025 বিপিএল ঘিরে চারদিক থেকে শোনা যাচ্ছে নানান ধরনের গুঞ্জন, সাথে টুর্নামেন্টকে আরও বেশি জাঁকজমকপূর্ণ করার লক্ষ্যে এরই মধ্যে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার ফলাফল হিসেবে এবার বেশ কিছু প্রতিষ্ঠান দল কিনতে আগ্রহ প্রকাশের পাশাপাশি অর্থ জমা দিয়েছে, যেখানে পুরনো দলগুলোর পাশাপাশি দেখা গেছে বেশ কিছু নতুন কোম্পানিও। তবে এদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় আছে রাজশাহী বিভাগের দল। দীর্ঘ 5 বছর পর আবারও উত্তরবঙ্গের কোনো টিম ফিরতে পারে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টে। রাজশাহী দলটি সর্বশেষ অংশগ্রহণ করেছিল 2019-20 মৌসুমে। সেবার ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের হাত ধরে নিজেদের প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল তারা, কিন্তু এরপর অজানা কারণে আর অংশগ্রহণ করেনি প্রতিষ্ঠানটি, এমনকি আর কখনো আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি তাদের। তবে দেশ বদলানোর পর বিসিবির গঠন ব্যবস্থায় যেমন ব্যাপক পরিবর্তন হয়েছে, তেমনি নতুন পুরাতন দলগুলো পুনরায় আগ্রহ প্রকাশ করছে। এদিকে 2025 বিপিএল এর জন্য রাজশাহীর হয়ে দল কিনতে চাচ্ছে ভ্যালেন্টাইন গ্রুপ, যাদের স্বপ্ন এবার টুর্নামেন্টে দলটিকে চ্যাম্পিয়ন করা। অতীতেও দেখা গেছে ফ্র্যাঞ্চাইজিটির মধ্যে একাধিক চমক থাকতে, তারই ধারাবাহিকতায় এবারও দেখা যাবে বেশ কিছু বড় বড় নাম। এর পাশাপাশি এখনও বিসিবি থেকে শতভাগ নিশ্চয়তা না দিলেও জানা গেছে অংশগ্রহণ করলে কি হতে পারে তাদের নাম। সেক্ষেত্রে 2019-20 মৌসুমে রাজশাহী রয়্যালস থেকে এবার পরিবর্তন হয়ে দেখা যাবে দুর্বার রাজশাহী নামে তাদের মাঠ মাতাতে। যদিও এর আগে রাজশাহী কিংস নামেও দলটিকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। বিপিএল এর 2019-20 মৌসুমে রাজশাহীর হয়ে খেলেছিলেন আন্দ্রে রাসেল, রবি বোপারা, মোহাম্মদ রেজওয়ান ও শোয়েব মালিকদের মতো বিদেশি তারকারা। এছাড়া দেশিদের মধ্যেও ছিলেন লিটন কুমার দাস, আফিফ হোসেন ও তাইজুল ইসলামদের মতো পরীক্ষিত পারফর্মার। তারই ধারাবাহিকতায় এবার টুর্নামেন্টেও বেশ ভালো ভালো ক্রিকেটার অন্তর্ভুক্ত করা হবে, এমনটাই জানা গেছে দলটির মালিক পক্ষের কাছ থেকে, যেখান থেকে তাদের আশা আন্দ্রে রাসেল, রাইলি রুশোদের মতো ক্রিকেটারদের নিয়ে আসতে পারবে। সবকিছু বিবেচনায় বলা যায় এবার টুর্নামেন্টে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি। নামের মতো তারাও দুর্বার গতিতে এগিয়ে যাবে, পাশাপাশি ভক্তদের একের পর এক চমক দেবে, সেটাই প্রত্যাশা সবার। রাজশাহী ছাড়াও 2024-25 মৌসুমে দীর্ঘ 10 বছর বিরতির পর ফিরতে পারে চট্টগ্রাম কিংস। শোনা যাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিবর্তে এবার বিপিএল মাতাবে এই পুরনো ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে ঢাকার মালিকানা। প্রথমবারের মতো বিপিএলে দল কিনেছেন চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমাক হারল্যান্ড। সেখান থেকে বলা যায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ আগের চেয়ে বেশি জাঁকজমকপূর্ণ হতে পারে ভক্তদের জন্য।